আর কথার মধ্যে একটা মধুর মাথা কথা আছে। তাই নাকি চিন্তা করলো আমি মদিনা গিয়ে রসুলের সঙ্গে দেখা করে ঈমান আনবো। ভালো করে শুনুন ঘটনা। সালমান রাস্তা দিয়ে আসছে, দুইজন বেঈমানের সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? বেঈমান, দালাল, ঠক, বদমাশ লোক। এরা বড় বড় লোক ছিল। সালমান বললে ভাই কোথায় যাবে? বলে তুমি কোথায় যাবা? বলে আমি যাব মদিনা। কেন? বলে মুহাম্মদের সঙ্গে দেখা করতে। বলে আমরাও তো মদিনা যাব। বলে ঠিক আছে চলো। সঙ্গে করে 12 বছরের ছেলে নিয়ে আসলাম। আস্তে আস্তে আসে ওই 12 বছরের ছেলে সালমানকে হাটের মধ্যে আগে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, সালমানকে বিক্রি করে দিল। কত দামে বিক্রি করেছিল? 8,000 দিরহামে সালমানকে বেচে দিল একজন কাফের মুশরিকের হাতে। ও বেচল 9,000-এ, আবার ও বেচে দিল 10,000-এ। এ বিক্রি করতে করতে 7 জনের বেলায় মদিনার এক মুনাফিকের হাতে পড়েছিল সালমান ফার্সি। সালমান ফার্সি ওর বাড়িতে থাকে। চুপ করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লুকিয়ে সে ঈমান এনেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মালিকের বাড়িতে কাজ করছে। মালিক বলছে, গো সালমান, তোমার বয়স রে বাবা 18 বছর 20 বছর হয়ে গেল, এতদিন থেকে গোলামি করছো, তুমি কি সাধারণ জীবন চাও না? বলে আমি সাধারণ জীবন চাই, আজাদি চাই। মুনাফিক মালিক বলল, দুইটা যদি কাজ করতে পারো তাহলে তোমাকে রিহা করে দেওয়া হবে। বলে কি কাজ? 1 নম্বর কাজ হলো একটা খেজুরের আঁটি দেব তোমাকে, ওই আঁটিটা আমার জমিনে গেড়ে দাও। ওই গাছ বের হবে, গাছটা বড় হবে, আর হওয়ার পরে তাতে ফল ধরবে। যেদিন ওই গাছ থেকে খেজুর মাটিতে ঝরে পড়বে সেদিন তুমি আজাদ হয়ে যাবে। কথাটা সম্ভব না? অসম্ভব। অসম্ভব। অতদিন তো মানুষ বাঁচবেই না। এটা রহস্য করছে। 2 নম্বর হলো 1 তোলা সোনা দিতে হবে। তোমাকে টাকা দিয়ে আমি খরিদ করেছি, এর বিনিময়ে তোমাকে 1 তোলা সোনা দিতে হবে। এই দুটা কাজ করতে পারলে তুমি রিহা হয়ে যাবে। বলে ঠিক আছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। যে ক্লান্ত হয়ে মুখখানাকে ভারী করে দাঁড় হয়ে আছে। রাসূল দেখলেন হযরত সালমানের মুখমণ্ডলটা খুব ভারী। জিজ্ঞাসা করছেন, সালমান তুমি এত ক্লান্ত কেন? তোমার মুখমণ্ডল দেখি ভারী। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনাফিক মালিক কেমন কথা বলেছে, সারা জীবনটা আমার চলে যাবে, এই পর্যন্ত আর হাত থেকে রিহা পাবো না। হুজুর আপনার সাহাবীও হতে পারবো না, আপনার দরবারেও থাকতে পারবো না। নবী গো, আমার মনের আশা মনেই থেকে যাবে। নবী বললেন, বাবারে খুলে বলো কি হয়েছে? বলে আমার মালিক বলেছে একটা খেজুরের আঁটি মাটিতে গাড়বো, গাছ বের হয়ে যেদিন ফল ধরবে সেদিন তুমি রিহা পাবে, আর 1 তোলা সোনা যেদিন দিতে পারবে সেদিন রিহা পাবে। নবীজি বাইতুল মালের মধ্যে গেলে আর একটা মটরের দানার সমান সোনা বাহির করে আনলেন। নিজের হাতে বিসমিল্লাহ বলে দিলেন সালমানের হাতে, সালমান রে নিয়ে যাও, আর তোমার মালিক এটা নেপে দিয়ে দিবে। আর বাইতুল মালের সামনে থেকে 2টা খেজুরের বিচি দিলেন, যাও এটা নিয়ে যাও, তোমার মালিককে বলবে খেজুরটা আমি গাড়বো, আর যেদিন ফল ধরবে সেদিন তোমার হাত থেকে রিহা পাবো। হাসিতে খুশিতে গেল মালিকের কাছে। মুনাফিক
মুনাফিক মানেও পুরে মুসলমান, পরবন্তর হলো কাফের। তার সামনে যে দাঁড় হয়েছে মুনাফিক বলল, সালমান আজকে তোমার মনে খুশি আনন্দ দেখি, কারণটা কি? বলে আজকে বিয়া হওয়ার জন্য কিছু সামান এনেছি। বলে কি সামান এনেছ? বলে সামান্য পরিমাণে সোনা আছে, একে ওজন করলাম। তারা দুই সামনে রাখা হলো। এবার মালিক বলছে, রহস্য করা সালমান, যে সোনাটা এনেছ এটা কোনোদিন 1 তোলা হতে পারে না। বলে নবীজি বলেছেন, নবীর কথার উপরে বিশ্বাস আছে, তুমি 1 তোলা একদিকে চড়াও আর অন্যদিকে আমার সোনাটা চড়াবো। ওজন করা হলো, 1 তোলা পরিমাণ থেকে বেশি হয়ে গেল। এবার নবীর নাম আর নবীর কামবিচিটা বিসমিল্লাহ বলে কেড়েছে। মুফাসসিরিন কেরাম বললেন, ওই গাছ বিচি কেড়ে দিলা বন্ধুরে, 1 বছরের মধ্যে গাছটা বড় হয়ে ফল ধরেছিল, আর সেই ফল উপর থেকে মাটিতে পড়ে গেল। এটা হচ্ছে আল্লাহর কুদরত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি তোমার খেলার দয়াল, কি তোমার নীলা, কি তোমার খেলার দয়াল, কি তোমার নীলা। কারে ডোবাও, কারে ভাষা, কারে লাগাও তীরে, বলকে আবার তনিত তুমি ধীরে ধীরে বাবের হাটে গিয়া আমি হইলাম খেলার দয়াল। একই তোমার খেলা, একই তোমার খেলার দয়াল, একই তোমার খেলা। সালমান রিহা পেয়ে গেল, মাইকের কাছ থেকে হুজুরের কাছে হাজির। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজির হয়ে গেল রাসূলের কাছে। হুজুরের প্রিয় ভালোবাসার একজন সাহাবী হযরত সালমান। এবার সালমানকে নবীজি একটা পদ দিলেন। কি পদ দিয়েছিলেন? এমান দাস পাঠিয়ে দিলেন, যাও ওই আমান দাসের আমি তোমাকে গভর্নর বানিয়ে দিলাম। ওই দেশের মধ্যে যতগুলো মাল, যাকাতের মাল, ওসুরের মাল জমা হবে, সমস্ত জমা রাখবে, হিসাব কিতাব করে রাখবে। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। সমস্ত কাপড় চোপড়ের কাছে নিয়ে ওখানে সমস্ত কাপড় চোপড় রেখে গরিব মানুষ চিন্তা করছেন রাত্রিবেলায় খাবো কি। ঠিক আসরের নামাজ পড়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেশনে এসে হাজির হয়ে গেলেন। বলেন কেমন স্টেশন? তখন টেম্পো ছিল না, তখন ছিল না বাস, তখন ছিল না ট্রেন। তাহলে স্টেশন কিসের? বলে ঘোড়া গাড়ির স্টেশন ছিল, ওটের স্টেশন ছিল। মানুষ ওটে চড়ে, ঘোড়ায় চড়ে সফর করত। হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের ছাত্র হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলির লাইনে দাঁড় হয়ে আছে, যিনি হচ্ছেন এমান দাসের একটা গভর্নর। একটা ঘোড়াওয়ালা উটওয়ালা লোক যেটা ঘাস কিনেছে, বড় লোক, পয়সাওয়ালা লোক, ঘাস কেনার পরে ইশারা করে ডাকছেন হযরত সালমান, গো যুবক শোনো। হযরত সালমান চট 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 করে আগে বেড়ে এসলেন। কি বাবা? বলে তুমি কি কুলির কাজ করবে? বলে হ্যাঁ। তো চাঁদির 10টা টাকা দিব, আমার এই ঘাসের বোঝাটা আমার বাড়ি পর্যন্ত রেখে এসো। হযরত সালমান ঘাসের বোঝাটা মাথায় করে নিয়েছেন
আর মাথায় করে যাচ্ছেন যতগুলা ইমানদার মুসলমানেরা সালমানকে চিনে, এটা হচ্ছে আমার দেশের গভর্নর, এটা রাসূলের ছাত্র। প্রত্যেকে এসে সালাম জানাইছে, মুসাফা করছে, আর তারা সংকোচ করছে, লজ্জা করছে ওটওয়ালার ভয়ে। কারণটা কি? একটা কুলি মানুষ এত লোক এর সম্মান করে কেন? ডেকে জিজ্ঞাসা করলো লোকটাকে, তোমরা সবাই কেন তাকে সাইলেন্ট মারো, সালাম কেন জানাও? বলে এটা সাধারণ লোক, সাধারণ লোক নয়, সারা পৃথিবীর যিনি নবী, আখিরি নবী, তার মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। শুধু ছাত্র নয়, এটা হচ্ছে এমন দেশের গভর্নর, আর গভর্নর বানিয়েছেন আল্লাহর রাসূল। সালমানকে ডেকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে একটা প্রধান লোক, তুমি একটা সম্মানীয় লোক, তাহলে কুলির কাজ করতে এলো কেন? বলে, ও মালিক শোনো, তোমার ঘাসের বোঝাটা নিয়ে যেতে আমার কোনো কষ্ট হয়নি, কোনো ভয়ও লাগেনি। এর বিনিময়ে তুমি আমাকে টাকা দেবে। কিন্তু আমার নবী সবাই আমার দেশের আমাকে গভর্নর ওসুর যাকাতের মালের হিসাব রাখতে বলেছেন। এই বোঝাটা হাত থেকে আরো মারাত্মক ভারে, তার মধ্যে একটু যদি কম বেশি হয়ে যায় রে বন্ধু, তাহলে কাল কিয়ামতের কোঠে আল্লাহ আমার পায়ে জঞ্জির বেঁধে জাহান্নামের আগুনে ফেলবে। এরই নাম হলো অরিজিনাল মুত্তাকি। আপনি তো নেতা খুব বানিয়েছেন, আর রোডও সেকশন হয়। রোড কেমন বলে জানেন? যেখানটা নিচে জায়গা আছে আর রোডের এক সাইডটা উঁচা আছে, ওকে মাটি দিয়ে বরাবর করবে না, উঁচা খানটাকে কেটে নিচে খানে ফেলে, না হলে ট্রেক্টর চালিয়ে ওকে নিচে করে বসিয়ে। ঠিক না? ঠিক বলেছে। একটা লোককে মালিক বানিয়ে দেন, টাকা 2-4 লাখ জমা করে দেন, খুবই আল্লাহওয়ালা লোক, বিশ্বাসী লোক। 2 বছর পরে যে ওর কাছে চাই তো কিছু নাই, আপনার পঞ্চায়েত ছেড়ে দেবে, আপনার সাথে থাকবে না, বেঈমানি ফেরত হয়ে চলে যাবে। তাহলে এরা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা লোক। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবে ওয়ান নাবিয়্যিন। আখিরাতের উপরে বিশ্বাস কেমন? জগৎ হলো দুটো, একটা হলো একাল আর একটা হলো পরকাল। মরার পরে একটা জগৎ আছে, সেটা হচ্ছে পরকাল বা সেটা হচ্ছে আখিরাত। এবার আখিরাত যেতে হলে 5টা ট্রাফিক জ্যাম পাস করে প্রত্যেক মানুষকে যেতে হবে। ট্রাফিক বুঝেন না? বুঝেন না? ট্রাফিক জ্যাম বুঝেন? যাদের কাছে মোটরসাইকেল আছে তারা বুঝতে পারবে ট্রাফিক কাকে বলা হয়। এখান থেকে কাটিহার যাবেন, বালুয়া ঘাটিতে পুলিশ দাঁড় হয়ে আছে, হেলমেট চেক হবে, গাড়ির চেক হবে, লাইসেন্স চেক হবে, জুতা মোজা চেক হবে, ইন্স্যুরেন্স চেক হবে। এখান থেকে চলে যান মনেহারি, ওখানে চেক হলো, মাইয়ারপুরে চেক হলো, মানসাইদের চেক হলো, শরীফগঞ্জের চেক হলো, তারপরে কাটিহার কোর্টে যেতে পারবে। ঠিক না? ঠিক বলছি। 5টা ট্রাফিক জ্যাম আছে। তো আখিরাত আল্লাহ তাআলার জান্নাত যাওয়ার আগে 5টা ট্রাফিক আছে। 5টা ট্রাফিক পাস করে মানুষকে যেতে হবে আল্লাহর জান্নাতে। তাহলে 5টা ট্রাফিকের নাম বলেন, ভালো করে শুনেন। যতগুলা ট্রাফিক আছে আর যতগুলা পুলিশ আছে, যেখানে যেখানে তারা পহরাদারি করছে, কোন এমন একটা গাড়ি আছে পুলিশেরা সে গাড়িটাকে আটকাবে না, গাড়িটা চলতে আছে আর চলতে থাকবে। কোন গাড়ি আছে? মুখিয়ার গাড়ি, সারপঞ্চের, এমএলএ, মডেলের, কার গাড়ি বলেন দেখি? কোন এমন গাড়ি আছে যে ওই গাড়িটাকে কোন ট্রাফিক, কোন পুলিশে রুখবে না, আইরো সাই করে পাস হয়ে চলে যাবে? দেমাগে নাই, বুঝতে পারেন না কথা। সেই গাড়িটা হচ্ছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স গাড়ি কোন ট্রাফিক জ্যামে ফাঁসে না, তাকে ক্রস করে দেবে, পাস করে দেবে। তাহলে ঈমানদার যারা, মুত্তাকি যারা, তারা হবে অ্যাম্বুলেন্স।
পাঁচটা ট্রাফিক জ্যাম আছে। কি কি আছে? আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের পাঁচটা ঘাট আছে। এক নম্বরে হলো কবর, দুই নম্বরে হলো হাসর, তিন নম্বরে হলো মিজান, চার নম্বরে হলো পুলসিরাত, আর পাঁচ নম্বরে হচ্ছে আমলনামা। এই পাঁচটা ঘাট যারা পার করবে তারা সরাসরি জান্নাতে যাবে। আর এই পাঁচটা ট্রাফিকে যারা ফেঁসে যাবে তারা জীবনে জান্নাত যেতে পারবে না, চিরস্থায়ী তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই পাঁচটা ট্রাফিক পাস করে চলে যাবে যারা মুত্তাকি হবে। আমার আল্লাহ বলেন এদের কোন জায়গাতে রুকবে না, থামবে না, এরা চলতে থাকবে চলতে থাকবে। আমার যতগুলো ফেরেশতা আছে তাদের সহযোগিতা করবে। ওরে কবরের মধ্যে কষ্ট হবে না, হাসরের ময়দানে তাদের কোনো ব্যাপার থাকবে না, মিজানে ওজন হবে, নেকির পাল্লা বড় হয়ে যাবে, আমলনামা ডাহিন হাতে দেওয়া হবে, পুলসিরাত সেকেন্ডের মধ্যে পার করবে। যারা মুত্তাকি হবে তারা সরাসরি পার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে মুত্তাকি হলে লাভ আছে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা, ফেরেশতা, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন আনবো ফেরেশতার উপরে ঈমান? ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতার মেয়ে ছেলে নাই, ওরা স্ত্রী লয় পুরুষ লয়, জমি জায়গা নাই, ঝঞ্ঝট ঝামেলা নাই, আল্লাহর উপাসনা করাই হলো ওদের কাজ, আর অন্য কোনো কাজ ফেরেশতার নাই। তাহলে ফেরেশতার শক্তি কতটুকু? একটাই ফেরেশতার কথা বলছি, মিনিটের মধ্যে মিনিটে 10 লক্ষ করে মানুষকে মারে। তবে আজ পর্যন্ত জেল ফাঁসিও হয়নি, কোন জায়গাতে কেস মোকদ্দমা হয়নি। বলবেন ফেরেশতাটার নাম বলেন তো একটু। ফেরেশতাটার নাম হচ্ছে হযরতে আজরাইল, মালাকুল মউত। আপনার বাপকে আমার বাপকে আত্মীয় স্বজন বংশকে সব মেরে শেষ করল। আজ পর্যন্ত কোন লোক ওর উপরে বিচার পঞ্চায়েত করতে পেরেছে? দেখেছেন? অভিযোগ করেছেন? যদি ওর কাছে কেস নিয়ে যান, যার কাছে কেস লেখাবেন, বলবেন কার নামে কেস? বলে ফেরেশতার নামে, মালাকুল মউতের নামে। ওর হাত থেকে কলম পড়ে যাবে, হয়তো শালা কেস করবো ওর নামে, আমাকে দিয়ে চলে যাবে। ঠিক না বেঠিক? তাহলে এতটা শক্তি আছে ফেরেশতার। তাহলে ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবে, আল্লাহর যতগুলো আকাশবাণী কিতাব আছে সমস্ত বিশ্বাস রাখবে। ওয়ান নবিয়্যে, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছেন প্রত্যেকের উপরে ঈমান আনতে হবে। এই পাঁচটা হলো মানুষের ভিতরের আমল। এবার পাঁচটা বাহিরের আমল আপনাকে দেখাবো, তারপরে মুত্তাকি হয়ে জান্নাতে চলে যাবেন। কোনো সন্দেহ থাকবে না, ডর থাকবে না, আজকে জান্নাতে চলে যাবেন, কাল করার দরকার নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথাগুলো মানবেন তো? মানলে যাওয়া যাবে, না মানলে ট্যাঙ্গে দড়ি দিয়ে ছেড়ে যাবে। যেটা ভাববেন সেটাই করুন। নবীর উপরে ঈমান আনা কেমন? বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একটা লোক যেছে একটা উট বা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে। তো রাসূল বলছে, ও ভাই, আপনার উটটা কি বিক্রি করবেন? বলে হ্যাঁ। কত দাম? বলে 10 দিরহাম। বলে 10 দিরহাম আমি দেব না, 5 দিরহামে কি দেবে? লোকটা বুঝে সুঝে বললো এর থেকে তো বেশি দাম হবে না। সেটা ছিল কাফের মুশরিক বেদীন। 5 দিরহামে কথা ফাইনাল হয়ে গেল। টাকাটা রাসূলের পকেটে ছিল না, শুধু রাস্তাতে কথা বলেছেন। বলছেন আমার সঙ্গে চলো, বাড়ি গিয়ে টাকাটা দিয়ে দেওয়া হবে। এবার আগে আগে নবীজি হাঁটছেন, আর পিছনে পিছনে মোটালা ওটের লাগাম ধরে রাসূলের দিকে যেতে আছে। রাসূলের বাড়ি যাবেন,
রাস্তায় একজন দালালের সঙ্গে দেখা হয়ে গেল। দালাল বলছেন, ভাই মোট কত দামে বিক্রি করেছ? বলে 5 দিরহামে বিক্রি করেছ। এ হাত দিয়ে দেখাইছে, ওটা ঘুরিয়ে নাও, এত টাকা আমি দেব। রসুল ওই মনে মুখ করে আছে, পিছন থেকে দালাল বলছে এমনি করে ইশারা দিয়ে বলছেন এত টাকা দেব। বাড়ির কাছে পৌঁছে গেছে, বলছো মোহাম্মদ যতটা দাম হয়েছে ততটা দিবেন তো টাকা? বলে কত দাম হয়েছে? বলে 10 দিরহাম দামে ফাইনাল হয়েছে, ওর থেকে কমে দিব না। দেখেন কথা, ওর থেকে কমে দেব না। রাসূল বলছেন না, 5 দিরহামে ফাইনাল হয়ে গেছে। তুমি চেয়েছিলে ঠিক, কিন্তু আমি স্বীকার হইনি। 5 দিরহামে ফাইনাল, তুমিও রাজি হয়েছো, তোমাকে টাকা আমি 5 দিরহামই দিব। ও বলছে না, 10 দিরহামে ফাইনাল হয়েছে, 10 দিরহামই দিব। গাওয়া নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, কোন লোকজন ছিল না, মাত্র 2 জন। একদিকে আল্লাহ রাসূল, আর একদিকে একজন বেঈমান কাফের মুশরিকের মা, আর খরিদ করেছেন আল্লাহ রাসূল। এবার 2 জনের মধ্যে বিবাদ ঝগড়া শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী দক্ষিণ দিক থেকে চলে আসছে, আর নবীর সঙ্গে হট্টগোল। সাহাবী জানে সহ্য হল না, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের সঙ্গে কিসের ঝগড়া, আপনি একটু বলুন। নবীজি বলছেন, হযরত, নবীজি বলছেন, ওরে সাহাবী, এই ওটা কথাবার্তা হয়েছে 5 দিরহামে, আর এই দালালের চড়ানে এখন বলছে 10 দিরহাম লাগবে। 5 দিরহামে ফাইনাল, এ বলছে 10 দিরহাম নেব, আর আমি বলছি 5 দিরহাম দেব। মধ্যখানে কোনো গাওয়া না, একমাত্র আল্লাহ গাওয়া। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা একবারে ঠিক, 5 টাকা ঠিক কথা হয়েছে, 1 টাকা কমও নয়, বেশি নয়। এ মোটালা তোকে 5 টাকা নিতে হবে। তাহলে সাহাবীটা পাটি ধরে কথা বললেন না, ঘুষ খায়া, না গান লোক হিসাবে কথা বললেন, না মুশরিকের বিরুদ্ধে কথা বলেছেন? কি নিয়তে বলেছেন? ওই লোকটা তো ছিল না সঙ্গে, ছিল নাকি? কিনা বেচার সময়, কথা করার সময় লোকটা না শুনেছে, না দেখেছে, না জানে। ও বলছে আমি সাক্ষী, আমি গাওয়া, আপনার 5 টাকা দিয়ে ফাইনাল হয়ে গেছে। রাসূল বলছেন, সেটা কি করে হতে পারে? নবীজি প্রশ্ন করেছিলেন, সাহাবীরা, যখন আমি ওটের কথা করি রে বাবা, তখন তুমি ছিলে না, কথা করতো দেখনি, লেনদেনও দেখনি, তাহলে তুমি কি করে বলতে পারলে এটা সঠিক বা এটা ঠিক, আমারটা ঠিক আর ওরটা বেঠিক? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্ধকারে ছিলাম, মুর্দার খাচ্ছিলাম, আমরা হালাল চিনি না, হারাম চিনি না, পাক চিনি না, না পাক চিনি না। রাসূল সব সময় মাটির পিছনে জীবন কাটিয়েছি, পাথরকে পূজা করেছি, ইবাদত করেছি। নবী গো জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আল্লাহ দেখিনি, মিজান দেখিনি, হাসর দেখিনি, পুলসিরাত দেখিনি, কবরের আযাব দেখিনি। যতগুলা কথা আপনি বলেছেন, এক এক করে সমস্ত কথা অন্তরে বিশ্বাস করেছে, মেনেছে। এই তো আমরা মুসলমান। না দেখা যদি জান্নাতকে মেনে থাকতে পারি, আর জাহান্নামকে মেনে থাকতে পারি, নিরাকার আল্লাহকে মেনে থাকতে পারি, এতগুলা কথা যদি আপনার সত্য হয়, নবী গো 5 টাকার জন্য আপনি জীবনে মিথ্যা কথা বলবেন না। আপনার কথার উপরে বিশ্বাস আছে বলে আমি সাক্ষী দিলাম। বলুন সুবহানাল্লাহ। কার আশায় বাঁধিয়াছ ঘরে প্রবেশে, কার আশায় বাঁধিয়াছ ঘর, ছন্দে ছন্দে কত না রাগে, মেছে দুনিয়ার পরে গো প্রবেশে, কার আশায় বাঁধিয়াছ ঘর, কার আশায়
ভাইরা আমার, রাসূলের সামনে যে সাক্ষী দিলেন বিনা দেখাতে, তাই মুশরিক বাধ্য হয়ে রাসূলের কাছে 5 টাকা দিয়ে ওটা বিক্রি করেছিল। ভাইরা আমার, রাসূল বললেন আমার জিদ করার কারণটা কি? আমি তো বলতে পারতাম যে তোমার ওট লিব না, কথার মধ্যে দুই রকম হলো, তুমি চলে যাও। এজন্য বললাম না যে সারা দুনিয়ার মানুষ বলবে যে মুহাম্মাদের সঙ্গে 10 দিরহামে কথা হয়েছিল আর মুহাম্মদ কম করে দেবে বলে ঝগড়া তর্ক করেছে। কাজী এই তর্কটাকে সত্য করার জন্য জিদ করে আমি তার ওটটাকে 5 দিরহামে নিয়েছি। ভাইরা আমার, এই 5টা আমল হলো মানুষের মনে। এ মনে মনে 5টা আমল করলে মুত্তাকির একটা পর্যায়ে যাবে। আর 5টা আমল মানুষকে হাতের দ্বারায় মালের দ্বারায় করতে হবে। ওই আমল গালার শব্দে বলছি, শুনেলেন। ওয়াতাল মালালা হুব্বে যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। নিজের মালকে খরচ করো, দাও। কাকে দাও? প্রথমে আত্মীয় স্বজনকে। আজকে দেখেন, ভাই গরিব, বাবার হাড়ি চড়ে না, আর ছেলে ঠিকাদার, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার বহু পড়ছে 1200-1500 টাকা দামের শাড়ি, আর তার মায়ের একখানা শাড়ি আছে 300 টাকা দামে, তাতে 3টা সেলাই আছে। বাবা খাটতে পারে না, তার শরীরে সেন্ট আর সাবান চলছে। বাবার গায়ের যে গাঞ্জিটা আছে তাকে ভালো করে পরিষ্কার করলে 150 গ্রাম খালি ময়লা বাইরে হবে। বাপ পড়ে আছে পিছনে, বাবার দিকে লক্ষ্য হয় না, মাল খরচ করছে বাইরে, সুদে মদবান্নাই কাজে হাজার হাজার টাকা খরচ করলো, নিজের ভাইকে 10 টাকা দিয়ে সাহায্য করলো না। মাকে অসুখ দেখাবে না, বাবা বেমার পড়ে আছে টাকা দেখাবে না। বন্ধু আমার, আল্লাহ পাক হুকুম করলেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। 2 নম্বরে কাকে দাও? 2 নম্বরে ইয়াতীম, যার মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, বন্ধু খালি তারা ছেড়ে চলে গেছে। নবী বলছেন, একটা ইয়াতীম ছেলের মাথায় যদি তুমি হাত দাও, যতটা লোম তোমার হাতের তলে পড়বে বন্ধু, অত 10টা করে নেকি আল্লাহর ফেরেশতা তোমার খাতায় লিখে দেবে। বর্তমানের বেঈমানেরা যদি একটা ইয়াতীম দুঃখী পায়, তার সমস্ত মাল জমি জায়গাকে বেঈমানি করে চুষে খেয়ে নেবে। ইয়াতীম বলে তার কোনো কষ্ট বা তার কোনো দুঃখ থাকে না। ওরে ইয়াতীম দুঃখী বাসলো ভালো, মুখ মোছালো কেসে কে। ওরে ইয়াতীম দুঃখী বাসলো ভালো, মুখ মোছালো কেসে কে। মন দিয়ে সব মন গুলোকে কাড়িয়া নিল কেসে কে। ওরে বিশ্বকে জয় করিল দিয়ে প্রাণের দান, মুহাম্মদ তারে নাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, ইয়াতীমকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। আমার মায়েরা
খালারা বোনেরা, আল্লাহ পাক বলছেন যারা মুসাফির, যারা দরিদ্র গরিব মিসকিন তোমাদের দরবারে আসবে, তাদেরকে তোমরা দান খয়রাত করো, তোমাদের মাল দাও। দিল্লির থাকতে 1400 বছর আগে বাদশাহ শাহজাহান বাদশাহ, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালা লোক বাদশাহ, কিন্তু আল্লাহ ওয়ালা লোক ইতিহাস। আল্লাহ ওয়ালা কেমন লোক? পাঁচগানা নামাজ আদায় করতেন, পাঁচগানা তাহাজ্জুদের নামাজ পড়তেন, টুপি সিলি বিক্রি করে খেতেন। আর তিনি হচ্ছেন একজন রাজা বাদশাহ, একজন দরবেশ ফকির। রাস্তা ঘাটে ভিক্ষা করে বেড়াচ্ছে। একজন লোকের সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করলো, গো তুমি গ্রামে গ্রামে টোলায় টোলায় ভিক্ষা করছো, 2 টাকা 4 টাকা 1 টাকা করে পাও, যদি রাজ দরবারে চলে যাও, শাহীন বাদশার কাছে চলে যাও, তাহলে এতটা টাকা তোমাকে ভিক্ষায় দেবে, সারা জীবন তুমি বাড়িতে বসে খাবে। ফকিরের লোক হয়ে গেল বলে কথাটা সত্যিকারে। ওই দরবেশ ফকির চলে গেল বাদশাহ শাহজাহানের দরবারে। বাদশাহ শাহজাহানের দরবারে যাচ্ছে, সময়টা ছিল আসরের টাইম। তিনি দরবার ছেড়ে শাহী মসজিদে গিয়ে নামাজ 4 রাকাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করছে, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, আমার মোনাজাত কানে জানো, শুনে সাদা তোমার কোরআন হে খোদা, চোখে জানো দেখি আমি পাক কোরআনের আয়াত, ইলাহি আমার মোনাজাত, ইলাহি আমার মোনাজাত। আগে তুমি পেছে তুমি, ভালো তুমি মন্দ তুমি, তোমরা মসজিদে তোমার মসজিদের ঝাড়ু দেওয়ার হক রাখে 2 হাত, ইলাহি আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। ফকির দরবার করো, দরবার বাদশার দরবারে এসেছি কিছু নেওয়ার জন্য, ভিক্ষার জন্য, আমার আদেশ আছে যাওয়ার। বলে দাঁড়াও আমি একটু দেখে আসি। দেখছে বাদশাহ আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করছে। ফকির দেখে চিন্তা করলো, সারা হিন্দুস্তানের বাদশাহ যদি ফকির হয়, সে কার দরবারে হাত উঠিয়েছে জানি না। ওখান থেকে পালাইতে আরম্ভ করেছে ফকির। এবার বাদশাহ নামাজ শেষ করেছে, সালাম ফেরার পরে দরবারকে জিজ্ঞাসা করলো, আমার দরবারে কে এসেছিল? বলে একজন ফকির এসেছিল। কোথায় গেল জানি না, কিছু চাইবার জন্য এসেছিল। বাদশাহ শাহজাহান বললে তাকে তলাশ করো। সারা শহরে সারা গ্রামে এলাকায় তলাশ করা হলো, ফকিরকে তলাশ করা পাওয়া গেল না বন্ধুরে। 1-2 করে 3 বছর তলাশ করা হয়েছিল, পাওয়া যায়নি। 3 বছর পরে ওই দরবেশ ফকির ঘোড়ায় চড়ে বাদশার দরবারে হাজির হয়েছে। বলে বাদশাকে খবর করে দাও, একজন মেহমান তার দরবারে হাজির হয়েছে। বলে আসতে বলো। সামনে বসলো। বলে বাবা কে তুমি? বলে আমি ওই লোকটা যে 3 বছর আগে আপনার দরবারে ভিক্ষা করার জন্য এসেছিলাম। আমি দেখলাম আপনাকে, আপনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি দেশের বাদশা হয়ে যদি আল্লাহর দরবারে হাত উঠিয়ে ভিক্ষা করেন, তাহলে আমি কেন
আল্লাহর দরবারে চেয়ে নিজের পেটটাকে বুঝতে পারবো না, এই জন্য লজ্জা করে বাড়ি থেকে এখান থেকে বের হয়ে গেছিলাম। বাদশাগা বোঝা গেল মানুষ যদি চাও তবে আল্লাহর কাছে চাও, আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে আল্লাহর ঘরে। আল্লাহর ঘর কোনটা? আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। তবে 5টা আমল মানুষকে করে দেখাইতে হবে। 5টা আমল হলো অন্তরে, তার মধ্যে একটা আমলের কথা বললাম। ভাইরা আমার,